আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে গরুর মাংসের মজাদার একটা রেসিপি, যেটা বাবুর্চিরা করে থাকে ঠিক সেরকম স্টাইলে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। তো যাদের মাংস রান্না একেবারেই মজা হয় না, তারা কিন্তু এই টিপস ফলো করতে পারেন। তো আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, আর আমি 1 কেজি মাংসর জন্য এতটুকু তেল ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার এটাকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। এর চাইতে বেশি আমি কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড করব না। আর কেন অ্যাড করব না সেটা আমি বলে দিচ্ছি। তো ততক্ষণে এটা ভাজা হতে থাক। তো আমি এইখানে কয়েক পদের মশলা ব্যবহার করেছি, আর এটাকে হালকা টেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং কিছুটা গোলমরিচ আছে। এটাকে আমি টেলে নিয়েছি, আর এটাকে বেটে নেব দেখে, সেই জন্য কিন্তু আমি মশলাটা কম ব্যবহার করছি। তো এটা রান্না শেষে দেবেন, দেখবেন দুর্দান্ত একটা সেন্ট আসে এবং ফ্লেভারটার সাথে সাথে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এটা অফ স্ক্রিনে বেটে নেব। তো খুব একটা বেশি ভাজার দরকার নাই, দেখতে পাচ্ছেন কতটুকু ভাজা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দেব। তো এখানে একটা কথা বলে রাখছি, বিয়ে বাড়ি কিংবা বড় বড় রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, তারা কিন্তু গরুর মাংস আসলে সরিষার তেলটাই ব্যবহার করে থাকে। এতে করে কিন্তু স্বাদটা দুর্দান্ত বেড়ে যায়, ফ্লেভারটাও অনেকাংশে বেড়ে যায়। তো আমি এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ জিরা পেস্ট, আদা পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। সবসময় মনে রাখবেন গরুর মাংসে আদাটা কিন্তু একটু বেশিই লাগে। এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সবারই কিন্তু হলুদের রঙটা এক থাকে না, তো এটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়া দেব 1/2 টেবিল চামচ। এবারে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অর্থাৎ ঝালটা যার যার রুচি অনুযায়ী কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন। তো এবার একসঙ্গে এগুলোকে নাড়াচাড়া করে নেব। তো আমি গরম মশলাটা কিন্তু এখনও দেইনি। আপনারা জানেন আমি কিভাবে গরম মশলাটা দেব, এবং মাংসের কিন্তু রান্না শেষের দিকে দিয়ে দিব, অর্থাৎ 5-7 মিনিট নামানোর আগে। তো এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ফালি বা কুচি, যেটাই বলেন না কেন, চাইলে কেউ বেরেস্তাও ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে কাঁচা পেঁয়াজটা ইউজ করছি। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি একদম মিডিয়াম টু লো আঁচে রান্না করে কষিয়ে নেব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। তো ফিরে আসলাম 15 মিনিট পর, দেখি কি অবস্থা। তো দেখুন আমার মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, কত সুন্দর কালারও এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। তো এবার আমি এর মধ্যে একটু সুরা অ্যাড করে দেব। এটাকেও মিডিয়াম টু লো আঁচে রেখে আমি 20 মিনিট জাল করে নেব। এতে করে মাংসটা একদম তুলার মতো নরম হয়ে যাবে, ঠিক বিয়ে বাড়িতে আমরা যেরকম খেয়ে থাকি। তো সুরাটা পর্যাপ্ত পরিমাণ সুরা দিয়ে আমি 20 মিনিট পর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাংসটাকে আমি 10 মিনিট আবারও কষিয়ে নিয়েছি। তো আর 10 মিনিট আমি খুব অল্প আঁচে রান্না করব, সেই জন্য আমি এই মুহূর্তে কিন্তু আমি সেই গুঁড়া মশলাটা ইউজ করছি। তো এইভাবেই করবে তোমরা। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, গরুর মাংস রান্না করতে কিন্তু একটু ধৈর্য বা সময় নিয়ে করলে এটা কিন্তু টেস্ট যেমন ভালো আসে, ঠিক মাংসটাও অনেকটাই নরম হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো আরও আমি কষিয়ে নিচ্ছি। তো ফাইনাল রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করো। তো ফিরে আসছি আরও 10 থেকে 15 মিনিট পর। এই তো আমার কিন্তু ফাইনাল লুক। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই কিন্তু বাবুর্চিরা রান্না করে থাকে। উপরে কালারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।